হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমি ঝুমা, আর আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানালাম। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা, আর উঠেও পড়েছি। অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 5টা সাড়ে 5টা নাগাদ উঠেছি। তো উঠে যে সমস্ত কাজকর্ম থাকে সকালে, সে সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে। আর পুচকু আসার পর থেকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ও উঠে ভীষণ কান্না করে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে, আর যে সমস্ত মানে ও ঘুম থেকে ওঠার আগে যে সমস্ত কাজকর্মগুলো সকালের থাকে সমস্ত কিছু আমি করে নিয়েছি। তো চলুন আজকে সারাদিনে যা যা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের আম গাছ। এই আম গাছটা প্রায় 5 বছর আগে বসানো হয়েছিল, আর এই বছর নতুন আম ফলেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমটা মিষ্টি কি টক হবে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু নতুন আম ফলেছে। তো এই আম গাছটা আমাদের এখানে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠালও খুব হয়েছে। আর এখান দিকটা একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছটায় খুব পেয়ারা হয়েছিল, এখন আবার ছোটো ছোটো পেয়ারা ধরেছে। আর এই দিকটা হচ্ছে আশফল গাছ আছে, এখানটায় আশফল গাছ, এইগুলো সব আমাদের আর কি। এখানটাও একটা কাঁঠাল গাছ আছে। এদিকটা পুরো প্রকৃতিতে ঘেরা, একদম আমাদের পরিবেশটা ভীষণই ভালো লাগে সকালবেলা ছাদে আসলে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন নিচে যাব, এবার চাটা খাবো, তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি, তোমাদের সাথে কথা বলি। সকালবেলা পুচকুসোনা উঠে গেছে, আর আমার কাজ পাটও সারা হয়ে গেছে, আর পুচকুসোনাটা উঠেও পড়েছে। এবার পুচকোটাকে খাইয়ে টাইয়ে দেবো। তো চলুন নিচে নিয়ে যাই। এখন বাজে বেলা 12টা, আর আমার স্নান টানও হয়ে গিয়েছে, আর রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আর জামা কাপড় নিয়ে চলে এসেছি আমি ছাদে দেওয়ার জন্য। তো ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে, ভাবছি ছাদে জামা কাপড়গুলো দেবো না, বারান্দায় মিলে দেবো। বারান্দায় মিলে দিলেই শুকনো হয়ে যাবে। আর আজকে যেহেতু মেলা আছে, মেলায় কি করে যাব সেটাই ভাবছি। প্রচণ্ড পরিমাণে রোদ্দুরও বেরিয়েছে, তাই বিকেলে গরমটাও প্রচুর পরিমাণে বাড়বে। আর এখন তো ভীষণই গরম। জামা কাপড়গুলো আমি বারান্দার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এবার নিচে যাই, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়াগুলো করে নেব। যেহেতু মেলা আছে, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে যাব মেলায়। তো চলুন একদম পুরোপুরি মেলায় গিয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন সবাই আমরা চলে এসেছি মেলায়। সবাই বলতে গেলে আমি আর আমার 2 মেয়ে আর আমার দিদি এসেছিল মেলা দেখার জন্য। ও কোনো দিন আসেনি, আর ও এসেছে, ওর মেয়ে এসেছে। তো সবাই মিলে আমরা মেলায় এসেছি, আর আমি পুচকু সোনাকেও নিয়ে এসেছি। তো এসে দেখলাম ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। আর মেলার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে গাজন। তো গাজন দলরা চলে এসেছে মেলায়। এই মেলাটা জায়গাটা অনেকটা মানে কি বলবো, অনেকটা জায়গা জুড়ে আছে আর কি। তো ওই গাজন দলগুলো মাঠটা পুরো ঘুরবে, 2বার কি 3বার ঘুরবে। তো তার মধ্যে অনেক যারা দর্শক আছে তারা চলে এসেছে দেখার জন্য। আর এখানে যে স্টেজ হয়েছে, স্টেজেই আছে হচ্ছে কি বলবো, ওখানে অনেক সবাই বসে আছে, জাজরা, ওরাই মানে ঠিক করবে আর কি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য আলাদা প্রাইজ দেওয়া হয়, তারপরে 1 থেকে 10 যারা হয় তাদেরকে সান্ত্বনা প্রাইজ দেওয়া হয়। তো মোটামুটি ভালোই প্রাইজ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এখানে প্রত্যেক বছর হচ্ছে মেলাটা হয়। তো 1 সপ্তাহ ধরে মেলা হয়। তো 1 সপ্তাহ ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তো এবছর নতুন করে আবার কালী পুজো হবে। তো কালী পুজোটা হবে একদম শেষের দিন। ইচ্ছা আছে মেলার শেষের দিনে আসার। তো দেখা যাক আসা হয় কি না। তো আজকের হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনে একদম ভিড়ে উপচে পড়েছে। আর এখানে বসেছে নাগরদোলা। তো মেয়েরা বলছে যে ওই নাগরদোলার মধ্যেও উঠবে। তো ওরা কোনো দিন ওঠেনি, এবছর প্রথম উঠবে। তো দেখা যাক ওদের ওরা উঠতে পারে কি না। তো যাই হোক, আগে এই সমস্ত জিনিসগুলো দেখে নিই, যেটা মূল আকর্ষণ আর কি, গাজন। তো এইটা দেখে নিই, তারপরে ওই দিকটায় যাব। তারপর কিছু কেনাকাটা আছে মেলার মধ্যে, যেহেতু এসেছি কিছু কেনাকাটা তো করতে হবে। তো সেইগুলো কিনবো। আর মেলার মধ্যে যে মেন জিনিসটা আমার ভীষণই ভালো লাগে, সেটা হচ্ছে যে ফুচকা আর হচ্ছে আইসক্রিম, সেটা খাবো। আর জিলিপি গজাটা বাড়িতে কিনে নিয়ে যাব।
আর রান্নাবান্নাগুলো আমি মেলায় আসার আগে করে নিয়েছি, কারণ হচ্ছে মেলা থেকে ঘুরে যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। তো রাত্রির আর খাবার দাবার একটু গরম করে নেব, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো। তো যাই হোক, ওরা হচ্ছে নাগরদোলা চড়ার জন্য চলে গেছে ওদিকটা, আর আমরা এই দিকটা ঘুরছি। তো এইগুলো দেখে নেব, দেখে নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর এই রকম ধরনের গাজন দল হচ্ছে কি আমার ননদের ওখানে দেখেছিলাম। আর এখানেও তো আমি প্রথম থেকেই দেখছি, মানে শ্বশুরবাড়িতে আসার প্রথম থেকেই আমি দেখছি এটা। তো আমারও এগুলো ভীষণ ভালো লাগে। তো মেলার এই জিনিসগুলো আগে অন্যান্য জায়গায় হতো, এখন প্রায় হয় না বললেই চলে। তো এখন মানুষের অত সময় কোথায়, তো এই সব জিনিসগুলো হয় না। তো গ্রাম থেকে বিভিন্ন জন বিভিন্ন রকম সাজুগুজু করে আসে আর কি। তো যাই হোক, এখন আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রির 11টা 10। আর এই পুচকুসোনা একদম মেলা থেকে ঘুরে এসেই ওর তো খুবই আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে ওর পিপি ওকে একটা গাড়ি কিনে দিয়েছে। তো গাড়িটা দেখেই ও খুব আনন্দ পাচ্ছে আর কি। তো আমি বললাম গাড়িটা ওকে একটু দে, তো আমার মেয়ে ওকে গাড়িটা দিচ্ছেই না। তো প্যাকেটে ভরে ও তুলে রেখে দিয়েছে, বলছে কি যে ওকে সকালবেলা দেবো, কারণ গাড়িটা দিলে ও এখন খেলবে, ঘুমাবে না। তো যাই হোক, ওরা খেলতে থাকুক, আমি খাবারটা ওদিকে গরম করে নিই। গরম করে নিয়ে সবাইকে খেতে টেতে দিয়ে দিই, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে, ওকেও ঘুম পাড়াতে হবে। তো আমরা হচ্ছে কিছুজন ওদিকটা খেয়ে নিচ্ছি, আর আমার মেয়ে ওকে নিয়ে একটু খেলছে। তারপরে ও যাবে খেতে, ও আর আমি যাবো খেতে। দিদিদের আর দিদির মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম। আর রাত্রির তো অনেকটাই হয়ে গিয়েছে, আর গরম তো মানে প্রচুর পরিমাণে পড়েছে। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। তো আমাদের পাশে আর একটা পুচকোসোনা আছে, সে আমাদের পুচকোসোনার সাথে খেলার জন্য চলে এসেছে। তো ওকে ওই ফুলটা দিয়ে নাকি কি করবে জানি না, তো ফুলটা ওর জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, আমি ওকে বললাম, ও এখন ঘুমাচ্ছে, যেহেতু অনেকটা রাত্রির পর্যন্ত জেগেছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।